হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে আমরা, তোমরা জানো আমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা সামনেই আছে। বিভিন্ন বোর্ডেরই আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের না, সমস্ত বোর্ডেরই আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটু পরে আছে, একটু কদিন পরে হবে। তো আজকে আমরা কিছু স্পেশাল কোশ্চেন নিয়ে, কোশ্চেন না ঠিক, আমি এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্মাসিউটিক্সের একটা চ্যাপ্টার আছে, মিক্সিং অ্যান্ড হোমোজেনাইজেশন বলে, ওটা করাবো। তারপরে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শুরু করবো, ঠিক আছে? আজ থেকে কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করা হবে। কারণ চ্যাপ্টারের মধ্যে তো প্রচুর রকমের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়, ডিসকাস করা হয়, কিন্তু টপিকগুলো বেছে নিয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো ডিসকাস করলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো আজকে আমি এমনি নর্মাল একটা করাচ্ছি, এর পরের দিন থেকে মানে পরের ক্লাসগুলো থেকে আমরা কোশ্চেন ডিসকাস করবো। তো চলো আজকে দেখা যাক মিক্সিং অ্যান্ড হোমোজেনাইজেশন জিনিসটা কি জিনিস, ঠিক আছে? তো এই কথাটা একটাই একটা কথা, মিক্সিং এবং হোমোজেনাইজেশন। মিক্সিং কথাটার মানে তোমরা জানো, মিক্সিং নর্মালি আমরা বলি, মিক্সিং মানে নর্মালি যদি সাদা কথায় বলতে হয় তাহলে হচ্ছে মেশানো কোনো কিছু, ঠিক আছে? মিক্সিং মানে মিক্সানো, কোনো কিছু মেশানো। তো এর একটা ডেফিনেশন আছে, প্রপার ডেফিনেশন, সেটা কি? মিক্সিং ইজ আ ইউনিট অপারেশন ইন হুইচ টু অর মোর সাবস্টেন্সেস আর কম্বাইন্ড টুগেদার ইন such a way that each particles of materials look similar to particles of other materials. এটার মানে কি? ধরো মিক্সিং কিরম ভাবে করি, ধরো আমরা একটা নুন আর চিনি জলের মধ্যে গুলছি, তাহলে এটা মিক্সিং হচ্ছে। এবার মিক্সিং এ করলেটা কি হচ্ছে? মিক্সিং করলে এর যে ইয়েগুলো ছিল, এর যে সাবস্টেন্সগুলো ছিল, সেগুলো কম্বাইন্ড টুগেদার ইন সাচ আ ওয়ে, একসঙ্গে মিশে এমনভাবে তৈরি হলো যেন মনে হচ্ছে এমনি জল। আর একটা নুন চিনির জল দেখে কিন্তু বোঝা যাবে না যে এটাতে নুন চিনি মেশানো আছে কি নেই। নর্মাল একটা জলকে দেখেও যা মনে হবে, একটা নুন চিনি জল মেশানো কিন্তু একই মনে হবে, কিন্তু নুন আর চিনিটা কি ওর সঙ্গে মিশে গেছে, মিশে গিয়ে কি করেছে, একই রকম একটা ইউনিট অপারেশন তৈরি করেছে। তাহলে এটা একটা ইউনিট অপারেশন, এটা একটা প্রসেস যেখানে কি হয়, দুটো অথবা তার বেশি সাবস্টেন্স, দুটো অথবা হতে পারে বা তার বেশি হতে পারে, যেমন নুন আর চিনি দুটো আলাদা জিনিস। তো এখানে দুটো সাবস্টেন্স আছে, জলের মধ্যে সেটা গুলছে, তো দুটোর থেকে বেশিও কিছু নিতে পারি আমি, নুন চিনি ধরো আর একটা অন্য কিছু নিলাম, সেটাকে একসঙ্গে গুলছি, কিন্তু আলটিমেটলি ধরো আমি লাস্টে কি শুধু জলটাই পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, দুটো হোক, টু হতে পারে অথবা মোর সাবস্টেন্স দুটো বেশি হতে পারে, আর কম্বাইন টুগেদার একসঙ্গে মিশে যাচ্ছে, কম্বাইন হয়ে যাচ্ছে ইন সাচ আ ওয়ে, এমনভাবে মিশছে যাতে করে ইচ পার্টিকেলস, প্রত্যেকটা পার্টিকেলস অফ ম্যাটেরিয়ালস লুক সিমিলার, একদম দেখতে যেন একই হয়ে যায়। দেখতে একই, আলাদা করে বোঝা যাবে না যে এটা নুন না চিনি জল নাকি এটা নর্মাল জল। তাহলে কি হচ্ছে, লুক সিমিলার হচ্ছে, একদম দেখতে একই রকম হচ্ছে। অফ পার্টিকেলস অফ আদার ম্যাটেরিয়ালস, অন্য ম্যাটেরিয়ালটা যেটা আছে তার মতনই দেখতে হয়ে যাচ্ছে। যেমন জলের যে কালার আছে, যখন নুন চিনি মিশে যাচ্ছে তখন সেই কালারটা কিন্তু জলের মতনই হয়ে যাচ্ছে, আলাদা করে নুন আর চিনি কিন্তু বোঝা যাবে। তো এটাই আমাদের মিক্সিং। বিজনেস মিক্সিং এর কিছু কঠিন কিছু ডেফিনেশন ইজি আর বানিয়ে লেখা যায়। এবারে কিছু অবজেক্টিভস আছে। অবজেক্টিভস কি? মানে আমরা মিক্সিংটা কেন করবো? আমাদের ফার্মাসিউটিক্সে মেন হচ্ছে আমাদের এখানে র মেটেরিয়ালস দেওয়া, র মেটেরিয়ালস থেকে আমাদের ড্রাগটাকে মানে তৈরি করতে হবে। তাই জন্য মিক্সিং ভালো করে করতে হবে, কারণ যদি র মেটেরিয়ালসের মধ্যে যদি কোনো পাউডারটা যদি মানে ঠিক করে মেশে না, যদি ডাস্টটা যদি ভালো করে না মেশে, বা যদি কোনো বড় পার্টিকেলস বাল্ক মেটেরিয়ালস থেকে যায়, তাহলে কিন্তু আমাদের ট্যাবলেটের অসুবিধা হতে পারে। তো এই কিছু অবজেক্টিভস আছে, অবজেক্টিভ কি বলছে? টু ফর্ম আ ইউনিফর্ম মিক্সচার, একটা প্রপার মিক্সচার তৈরি করতে হবে, ঠিক আছে? ধরো নুন চিনির জল বা একটা কিছু যে কোনো কিছু যদি ঠিক করে, ধরো ছাতু গুলছে, ছাতুটাকে জলে দিয়ে মিশালাম, তো যদি ঠিক করে না গুলি, যদি ডেরালটা থেকে যায় তাহলে খেতে গেলে অসুবিধা হবে, আমার জিনিস না গুললে ভালো লাগবে না। তো ওরকম টাইপের জিনিস, যে এখানে আমাদের কি হচ্ছে, ইউনিফর্ম মিক্সচার আমি পাবো না যদি ঠিক করে না গুলিয়ে। টু প্রমোট কেমিক্যাল রিয়াকশন টু গেট ইউনিফর্ম প্রোডাক্ট, কেমিক্যাল রিয়াকশন আমাকে করতে হবে, তো কেমিক্যাল রিয়াকশনটা করতে গেলে প্রপারভাবে আমাকে এটা গুলতে হচ্ছে, একটা ইউনিফর্ম প্রোডাক্ট নাহলে পাবো না, ঠিক আছে? ইট হেল্পস ইন ফরমেশন অফ সাসপেনশন অর পেস্ট, এটা কি করে, সাসপেনশন অথবা পেস্ট তৈরিতে সাহায্য করে। সাসপেনশন হোক বা পেস্ট হোক, আমাদের কিন্তু মিক্সিং না করলে কিন্তু সেটা পাবো না, ঠিক আছে? এরপর কি আছে, ইট হেল্পস ইন মিক্সিং অফ ওয়াটার অ্যান্ড অয়েল, মিক্সিং অফ ওয়াটার অ্যান্ড অয়েল, ওয়াটার আর অয়েলের যে মিক্সিং, এটাকে এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে এমালশন। এমালশনটা এমন একটা জিনিস, এমন একটা ধরনের কি বলবো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, যেটাতে কি থাকে, ওয়াটার আর অয়েলটা একসঙ্গে মেশানো থাকে। তাহলে আমাদের ওয়াটার আর অয়েল যদি একসাথে মেশাতে হয় তাহলে আমাদের মিক্সিং এর সাহায্য করবে। এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কিছু ফ্যাক্টর আছে, কোন কোন ফ্যাক্টর আমাদের এই যে মিক্সিং আছে মিক্সিংটাকে এফেক্ট করে, মানে কোন কোন জিনিসের জন্য আমাদের মিক্সিং দেরি হতে পারে আবার তাড়াতাড়ি হতে পারে, ঠিক আছে? এগুলো দেখো, দেখে নাও পরেরটা। আমরা এবার আমরা এবার চলে আসবো আমাদের অ্যাপ্লিকেশনে। আমাদের যে মিক্সিং যেটা বললাম, আমাদের মিক্সিং এর কিছু অ্যাপ্লিকেশন আছে,
যে আমরা যে মিক্সিংটা করলাম এটা কোথায় অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো এর প্রথম যে পয়েন্ট আছে লেখা আছে ইট ইনভলভ ইন দ্য প্রিপারেশন অফ মেনি টাইপস অফ ফর্মুলেশন সাচ অ্যাজ ট্যাবলেটস, ক্যাপসুল, সিরাপ। তো আমাদের মিক্সিংটা কিন্তু শুধুমাত্র ট্যাবলেট নয়, শুধুমাত্র ক্যাপসুল নয়, সবেতেই ইউজ করা হয়। ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ তিনটেতেই ইউজ করা হয়। তোমরা অনেক সময় দেখবে লেখা থাকে সিরাপের বোতলের গায়ে দেখবে লেখা থাকে, লেবেলিংয়ে দেখবে লেখা থাকে সেক বিফোর ইউজ। আগে সেক মানে নাড়িয়ে নিতে হবে, ইউজের আগে সেক বিফোর ইউজ আগে লেখা থাকে এই জিনিসটা। তো এটা আমরা কেন করি, এটা লেখা থাকে কেন? কারণ হচ্ছে মিক্সিং, কারণ ওটা একটা সিরাপ। তো সিরাপটা যখন নর্মালি থাকে তো ওটার মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেটা যখন আমরা খাই তখন যদি নাড়িয়ে নিই, একটু সেক করে নিই, তাহলে জিনিসটা কী হবে, আরও ভালো মতো জিনিসটা মিশে যাবে। তারপর যখন আমরা খাবো তাহলে র মেটেরিয়ালসগুলো বা এর যে ফর্মুলেশনটা যেটা দিয়ে তৈরি হচ্ছে জিনিসটা, সেগুলো খুব ভালো করে মিশে যাবে। তারপরে যখন আমরা খাবো তাহলে আমাদের পুরো কোয়ান্টিটিটা ঠিক মতো পৌঁছাবে। নাহলে কী হয়, জিনিসটা যেহেতু এটা একটা সিরাপ, তো অনেক সময় কী হয় নিচের দিকে থিতিয়ে পড়ে। যেহেতু জলের মধ্যে যেমন কি হয়, নোংরা জিনিস যদি আমরা জলের মধ্যে গুলি, দেখবে একটুখানি পরে জলটা রেখে দিলে নোংরাগুলো থিতিয়ে পড়ে। তো তেমনও সিরাপে কিন্তু হয়, তাই জন্য দেখবে সিরাপে লেখা থাকে সেক বিফোর দ্য ইউজ, ঠিক আছে। তো এইটা আমি বললাম এই জিনিসটা এই জন্যই যে অ্যাপ্লিকেশনটা আমাদের মানে ডেইলি লাইফে কোথায় ইউজ করা হয়, ডেইলি লাইফে দেখবে এইগুলোতে আমরা দেখে বুঝতে পারি যে মিক্সিংয়ে ইউজ করা কোথায়। আর একটা পয়েন্ট আছে হেল্পস ইন ক্রিস্টালাইজেশন অফ ড্রাগ সাবস্টেন্স ইন লিকুইড মিক্সিং বাই হিট ট্রান্সফার। হেল্পস ইন ক্রিস্টালাইজেশন অফ ড্রাগের ক্রিস্টালাইজেশন ফর্ম তৈরি করতে গেলে আমাদের মিক্সিং করতে হবে। মানে ড্রাগ যখন আমরা মিক্সিং যখন করি তখন ড্রাগের যে পার্টিকেলসটা আছে তখন সেটাকে ক্রিস্টাল ফর্মে তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, একটা হিট দিতে হয়, হিট ট্রান্সফার করতে হয় লিকুইডের মধ্যে। তো লিকুইডের মধ্যে যখন হিট ট্রান্সফার করি তাহলে ড্রাগের যে পার্টিকেলসের সাইজ আছে সেই ড্রাগের পার্টিকেলসগুলো কি হয়ে যায়, ক্রিস্টাল ফর্মে হয়ে যায়। তো ওটাকে বলা হয় কি, ড্রাগের ক্রিস্টালাইজেশন ফর্ম। এরপর আছে অলসো হেল্পস ইন প্রিপারেশন অফ ইনজেক্টেবল প্রোডাক্টস। ইনজেক্টেবল যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোকেও আমাদের ঠিক করে মিক্সিং করতে হবে। কারণ মিক্সিং যদি ঠিক না হয়, যদি কোনো বাল্ক ম্যাটেরিয়ালস মানে যদি বড় সাইজ পার্টিকেলস থেকে যায়, বড় পার্টিকেলস থেকে যায়, তাহলে সেটা মিক্স যদি না হয় তাহলে আমাদের কিন্তু সেটা ইনজেক্টেবল প্রোডাক্টসে কিন্তু সাংঘাতিক এফেক্ট করতে পারে। কারণ ইনজেক্টেবলস ডাইরেক্টগুলো আমাদের কি হয়, ইনজেক্টেবল প্রোডাক্টস আমাদের ডাইরেক্টলি কিন্তু একদম ব্লাস্টমেন্ট হচ্ছে। ট্যাবলেট ধরো নর্মালি আমরা খেলাম, সেটা সোয়ালিং হয়ে পেটে গেল, কিন্তু ইনজেক্টেবল প্রোডাক্টস কিন্তু ডাইরেক্ট আমাদের ব্লাস্টমেন্ট ঢুকে যাচ্ছে। তো ওখান থেকে কিন্তু ব্যাকআপ করার কোনো উপায় নেই। তো এরপর আমাদের যেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং মিক্সিং। আমাদের কি কি ফ্যাক্টর মিক্সিংকে এফেক্ট করতে পারে? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ব্যাপারটা হচ্ছে এগুলোকে মুখস্থ করার থেকে জিনিসটা ভালো করে বুঝতে হবে, বুঝলে কিন্তু তোমরা নিজের বানিয়ে নিতে পারবে। তো দেখো প্রথম পার্টে যে লিখেছি আমি, নেচার অফ প্রোডাক্ট, প্রোডাক্টের নেচার। দ্য সেম নেচার পার্টিকেলস ইনক্রিজ দ্য রেট অফ মিক্সিং। সেম নেচার পার্টিকেলস কিরকম? আচ্ছা এখানে লিখেছি আর যে সেম নেচার যদি ইনক্রিজ হয় তাহলে মিক্সিংও ইনক্রিজ হয়। সেম নেচার পার্টিকেলস মানে ধরো আমি যদি বলি, এখানে ধরো আমি একটা জিনিস দেখাচ্ছি করে, ধরো এরকম কিছু পার্টিকেলস আছে, গোল গোল পার্টিকেলস, এর সঙ্গে আমি আবার কিছু গোল গোল পার্টিকেলসই মিক্সিং করছি, তাহলে সেম নেচার পার্টিকেলস আছে, সেম নেচার পার্টিকেলস। এটাও জিনিসটা করে এটাও গোল, তাই এটা যখন গুলবো তখন আমার কি একটা ইউনিফর্ম মিক্সিং আমি পাবো, একটা ইউনিফর্ম মিক্সিং পাবো, ঠিক আছে। জিনিসটা ভালো করে গুলবে, মানে সেম নেচার যদি হয় তাহলে মিক্সিংটা ঠিকঠাক হবে। ধরো দুটো নুনের দানা, কিছু নুন আছে, একটুখানি নুন নিয়েছি, আবার আরেকটাও নুন নিয়েছি, মানে একটা আমি ধরো টাটা সল্ট নিয়েছি, একটা অন্য কোম্পানির নুন নিয়েছি। তো দুটোকে যদি মেশাই নুনটাকে দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে কোনটা টাটা সল্ট আর কোনটা অন্য কোম্পানির নুন। বলা যাবে কি? বলা যাবে না, কারণ দুটো নুনই, দুটো সল্ট কি হয়েছে, মিশে গেছে। আর ওরা কি, ওরা হচ্ছে সেম নেচার পার্টিকেলস, দুটোই হচ্ছে নুনের টুকরো, নুনের আর কি দানা। তো দুটো ঠিক করে মিশে যাবে, দুটো কোনো মানে মিক্সিং এফেক্ট করবে। কিন্তু যদি আমি বলি নুন আর চিনি মেশাই, মিশে যাবে ঠিকই, কিন্তু আমি কিন্তু দেখে বুঝতে পারবো যে এটা নুনের দানা, এটা চিনির দানা। একটা জায়গায় যদি নুন আর চিনি মেশাই, আমি অবভিয়াসলি দেখে বুঝতে পারবো যে কোনটা নুন কোনটা চিনি। তো সেম নেচার পার্টিকেলস হলে মিক্সিংটা ভালো হবে, আদারওয়াইজ সেটা ভালো মানে হবে ঠিক, মানে কম, মানে ভালো অতটা ভালো হবে না। পয়েন্টটা আছে পার্টিকেল সাইজ। দ্য মোর স্মলার পার্টিকেলস দ্য মোর মিক্সিং। যদি পার্টিকেল সাইজ স্মলার হয় তখন মিক্সিংটা ভালো হবে। যেমন ধরো কিছু পার্টিকেলস নিয়েছি, আমি এরকম পার্টিকেলস নিলাম, আর এটা নিলাম আমি বড় বড় পার্টিকেলস, ঠিক আছে। তো এখানে যদি দুটোকে গুলি আমি, এটা দুটো যদি গুলি, তাহলে এখানে যে টাইম লাগবে তার থেকে যদি সেম সাইজের বা যদি আরো ছোট ছোট পার্টিকেলস নিই, তাহলে সেটা অবভিয়াসলি দেখে যে কোনো জিনিস বুঝতে সুবিধা হবে, মানে গুলতে সুবিধা হবে। ধরো চিনির দানা গুলতে, জলে গুলতে যত টাইম লাগবে, আর নুনের দানা তুমি বলো জলের মধ্যে একটু চিনি নিয়ে গলো আর একটু নুন নিয়ে গলো, দেখবে আগে নুনটা গুলে যাবে সবসময়, চিনিতে গুলতে সময় হবে, কারণ চিনিটা কি হচ্ছে পার্টিকেলসটা বড় সাইজে,
এখানে ওটাই লিখেছি যে মোর স্মলার পার্টিকেলস দ্য মোর মিক্সিং। বানিয়ে লিখতে পারো যে ইফ দ্য পার্টিকেল সাইজ ইজ স্মলার দেন দ্য মিক্সিং উইল বি ইনক্রিজড। এটাকে আমি এভাবে লিখেছি। এইভাবে লিখলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়া যায়। এটা দেখানো আছে ইনভার্সলি প্রপোর্শনাল নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে না, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না, ইনভার্সলি হচ্ছে। কারণ রেট অফ সাইজ অফ দ্য পার্টিকেলস যদি কমে, পার্টিকেল সাইজ যদি কমে, তাহলে আমাদের মিক্সিং কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এখানে অ্যারো দিয়েছি, উপরের দিকে আলো মানে এটা কি বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, আর নিচের দিকে আলো এটা ডিক্রিজ মানে কমছে। তো এরকম করে আরো ফ্যাক্টর আছে। দেখো পরেরটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এবারে আমাদের পরের যে স্টেপটা আছে, আমরা পার্টিকেল শেপে চলে যাচ্ছি। পরের পয়েন্ট পার্টিকেল শেপ। তো দেখো ব্যাপারটা হচ্ছে, এই যে পয়েন্টগুলো আমরা করছি, পয়েন্টগুলো কিন্তু মুখস্থ করতে যাবে, জিনিসটা ভালো করে বুঝবে। পার্টিকেল শেপ মানে কিরকম হতে পারে, ধরো অনেকগুলো শেপের পার্টিকেলস আছে, একটা এরকম শেপ, একটা এরকম শেপ, একটা এরকম শেপ, একটা এরকম শেপ, এরকম পার্টিকেলস আছে। তো যদি বিভিন্ন রকমের পার্টিকেলস নিয়ে মেশাতে যাই, তাহলে জিনিসটা ভালো মিক্সিং হবে না। একটু আগে আমি যেটা বলছিলাম, যেমন ধরো আগেরটা যেটা বলছিলাম, তেল আর তেল ভালো করে যেমন মিশবে, যত সহজে মিশবে, মানে এর যত আর কি সেম নেচার পার্টিকেলস, জল আর জল যত সহজে মিশবে, তেল তেল যত সহজে মিশবে। আর যদি তেল আর জলকে মেশাতে যাই, বা জলের সঙ্গে তেল মেশাতে যাই, বা তেলের সঙ্গে জল মেশাতে যাই, তাহলে কিন্তু সেটা ভালো করে মিক্সিং হবে। তো এটা সেটা আছে, এটা হচ্ছে পার্টিকেল শেপের মতো, এটা অন্য জিনিস। তো আগেটার মতনই বেসিক্যালি। তো এখানে শেপ যদি পাল্টে যায়, ধরো নুনের দানা, চিনির দানা, দুটো আলাদা শেপ, মেশাতে গেলে কিন্তু ভালো করে মিশবে না। কিন্তু যদি চিনি মেশাতে যাই, চিনির সঙ্গে চিনি মেশা, দুটো ধরো আলাদা চিনির প্যাকেট, তো দুটো আলাদা চিনির প্যাকেট হলেও দেখতে একই, শেপ একই, মেশালে কিন্তু জিনিসটা মিশে যাবে। ধরো নুন আর চিনি, বা ধরো শুধু নুন যদি মেশাই, একটা আমি একটু বলছিলাম যেটা আলাদা নুনের প্যাকেট, দুটোকে মেশালেও কি হবে, নুন যেহেতু একই রকমের হয়, তো ওটা মিশে যাবে, দেখে কিন্তু বুঝতে পারবো না যে কোনটা কোন প্যাকেটের নুন। কিন্তু যদি নুন আর চিনি মেশাতে যাই, তাই নুন আর চিনি মিশলেও কিন্তু বুঝতে পারবো যে একটা নুন, এটা চিনি। তাই যদি শেপ আলাদা হয়, পার্টিকেল শেপ যদি আলাদা হয়, তাহলে কি হবে, পার্টিকেল শেপ যদি সেম হয়, তাহলে মিক্সিং বাড়বে, ইনক্রিজ হচ্ছে। আর যদি পার্টিকেল শেপ যদি সেম না হয়, তাহলে কি মিক্সিংটা কমে যাবে, ডিক্রিজ হবে। এর পরেরটা যেটা আছে, একটু অন্যরকম টাইপের আমাদের, এটা আছে পার্টিকেল চার্জ। এতক্ষণ যেগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা ইজিলি বুঝতে পারছিলাম। এটা একটু আলাদা, পার্টিকেল চার্জ। আমরা জানি যে চার্জ দু রকমের হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এবার সবসময় জানো যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট করছে, বা নেগেটিভের সঙ্গে পজিটিভ অ্যাট্রাক্ট করে। পজিটিভ হলেও রিপিল হবে, বা নেগেটিভ হলেও কি হবে, অ্যাট্রাক্ট হবে না, ডিটাচমেন্ট হয়ে যাবে। আমাদের এখানে সেটাই লেখা আছে, ফর ডিফারেন্ট চার্জ পার্টিকেলস। যদি ডিফারেন্ট চার্জ পার্টিকেলস হয়, তখন কি হবে, মিক্সিং মে বি ডিক্রিজড, মিক্সিং ডিক্রিজড হয়ে যাবে। বিকজ পজিটিভ চার্জ পার্টিকেলস কি হবে, অ্যাট্রাক্ট করে না একে অপরকে, এন্ড নট অ্যাটাচড হবে। ধরো পজিটিভ আর পজিটিভ আছে, ধরো একটা ধরো আমি NaCl বলছিলাম, নুন বা NaCl এর কি হয়, একটা পজিটিভ চার্জ Na প্লাস আর Cl মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে গিয়ে এটা কি হচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল চার্জ হয়ে যাচ্ছে। তো নিউট্রাল চার্জ হয়ে যাচ্ছে বলেই কিন্তু এটা মিক্সিংটা ঠিক করে হচ্ছে। তাহলে নিউট্রাল চার্জ হলে মিক্সিংটা আমাদের কিন্তু ইনক্রিজ হবে, বাড়বে। ধরো একটাতে পজিটিভ চার্জ আছে একটা লিকুইডে, আর একটা লিকুইডে ধরো নেগেটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ ও নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এটা ইজিলি আমাদের মিক্সিংটা আমাদের বাড়বে। কিন্তু যদি দুটো দিক পজিটিভ থাকে, ধরো সবগুলো পজিটিভ আছে, যেটা পজিটিভ ওটা পজিটিভ, ধরো দুটো লিকুইডকে মেশানো, তাহলে দুটো লিকুইডে যদি পজিটিভ চার্জ থাকে, বা দুটোই ধরো নেগেটিভ আছে, এরও নেগেটিভ, তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ মিশে, তাহলে কি হবে, সে একই রিপিল করবে, মানে অ্যাট্রাক্ট করবে না, আর তাহলে মিক্সিংটা ভালো হবে না। তাহলে মিক্সিং ভালো হতে হলে কি করতে হবে আমাদের, যে পার্টিকেল শেপ সাইড চার্জগুলো আছে, পার্টিকেল চার্জগুলো যেন নিউট্রাল চার্জের হয়, মানে প্লাসের সঙ্গে যেন মাইনাস মিলে, তবে কিন্তু আমাদের প্লাসের সঙ্গে মাইনাস মিললে এই যে NaCl, তবে কিন্তু আমাদের নুন বা NaCl ফরম্যাটটা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু নুন হতো না। ডেনসিটি কি বলছে, ইফ দ্য ডেনসিটি ইজ মোর দেন দ্য মিক্সিং উইল বি ডিক্রিজড। ডেনসিটি যদি বেশি হয়, তাহলে আমার মিক্সিংটা কমে যাবে। ডেনসিটি বেশি মানে কি, ধরো জল, দুটো জলের বোতল বা দুটো জল যদি মেশাই, যত তাড়াতাড়ি মিশবে। তেল মেশাতে গেলে একটু টাইম লাগবে, কারণ তেলের ডেনসিটি বেশি হয়, তেলটা একটু চটচট টাইপের, তেলের ডেনসিটি বেশি। তাহলে যত ডেনসিটি বেশি থাকবে, যত ভারী জিনিস হবে, যত থিকনেস বেশি বা যত চটচটে জিনিস, আঠালো জিনিস, সেটা যত তাড়াতাড়ি মিশবে। যে কোনো লাইটার জিনিস যদি হয়, মানে ডেনসিটি যা কম হবে, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি মিক্সিং হয়ে যাবে। যেমন ধরো তুমি আঠার ডেনসিটি অনেকটা বেশি, আঠা কিন্তু চটচটে হয়, আঠাকে যত তাড়াতাড়ি মেশাতে পারো, 8টা বোতল থেকে আঠা থাকলে 8টা বোতল থেকে আঠা থাকবে,
তো দুটো আঠাকে মেশাতে যে টাইমটা লাগবে, জল ঢাললে কিন্তু অনেক তাড়াতাড়ি মিশে আসে। জল অনেকটা পাতলা, অনেক ডেন্সিটি অনেক কম। তো অবভিয়াসলি ডেন্সিটি যদি কমে মিক্সিং বাড়বে, উল্টো দিক থেকে হবে, যদি ডেন্সিটি যদি বাড়ে মিক্সিং করে কমবে। তো আমাদের কিন্তু মিক্সিংটা মোটামুটি শেষ। মিক্সিংয়ের যে ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশনের মিক্সিংয়ের ডেফিনেশন, মিক্সিংয়ের যে অবজেক্টিভ, মিক্সিং আমরা কেন করবো, অ্যাপ্লিকেশন কি, এগুলো মোটামুটি আমরা বুঝতে পারবো। আর এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করার চেষ্টা করবে না, জিনিসটাকে ভালো করে বুঝবে। আমি যে এই যে বক্সগুলো করেছি না, বক্সগুলো যদি তোমরা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু বানিয়ে লেখা যেতে পারে, বানানোটা কিন্তু কঠিন না কোনো। এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা বাড়লে মিক্সিংটা বাড়ে না কমে। পার্টিকেল শেপ আছে, সাইজ আছে, পার্টিকেল চার্জ আছে, ডেন্সিটি আছে, অনেকগুলো পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আছে। তো আমাদের শুধু মনে রাখতে হবে যে কোনটা বাড়লে মিক্সিং বাড়ে, কোনটা কমলে মিক্সিং কমে। এটা মনে রাখলে আমরা কিন্তু মানিয়ে নিতে পারবো যে এটা যদি ইনক্রিজ হয় মিক্সিং বাড়বে, এটা ডিক্রিজ হলে মিক্সিং কমবে। তো আমরা মিক্সিং এর পার্টটা ফার্স্ট পার্টে শেষ করে দিলাম। এর পরের যেগুলো আছে আমাদের মিক্সিং এর বিভিন্ন রকমের মিক্সিং করতে গেলে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে বা অ্যাপারেটাস লাগে সেগুলো ডিসকাস করবো, সেগুলোর যে ওয়ার্কিং আছে, প্রিন্সিপাল আছে, সেগুলো ডিসকাস করা হবে। তো আজকে তাহলে এতক্ষণ থাক, আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আজকের মতন গুড নাইট।